পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে কে তদন্ত করে? পুলিশই করে। আমরা এটাই চেঞ্জ চাইছি যে ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি কেন তদন্ত করবেন? আপনি পুলিশ কমিশন করেন আলাদা, তারা তদন্ত করবে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। এগুলো বিএনপি পছন্দ হবে খুব স্বাভাবিকভাবে। এখানেও কত সূক্ষ্ম মার্কেট স্যার করে রাখছে, এটা আমি বলবো। জুলাই অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ অধ্যাদেশ, এগুলো কিন্তু সব এন্ট্যাঙ্গেলড। একই প্রকল্পের আকারে চিন্তা করে এগুলোকে প্রণয়ন করা হয়েছে। সমস্ত কিছুর মাদার ল হচ্ছে মানবাধিকার অধ্যাদেশটা। মানবাধিকার কমিশনকে এখানে এম্পাওয়ার করা হয়েছে। জুলাই দায় মুক্তির মধ্যে কি বলা আছে? পুলিশের সাথে যে ঘটনাগুলো, এগুলোকে পুলিশ হত্যা বলা যাবে না, তাই না? আচ্ছা, এখন কিন্তু ওখানে বলা আছে দুই ধরনের ঘটনা ঘটছে জুলাইয়ে। একটা হলো রাজনৈতিক প্রতিরোধ, ওটার কোনো বিচার হওয়া, এইসবের কোনো বিচার টাচার দরকার না, ওটা মাঠেই ফয়সালা হয়ে গেছে। আমরা তো আলাদা বাহিনীর আক্রমণের মুখে পড়ছিলাম, তাদেরকে প্রতিরোধ করতে হয়েছে। আর দ্বিতীয় একটা হলো সাধারণ অপরাধ। তাহলে রাজনৈতিক, এটা কিন্তু বলা আছে, জুলাই অধ্যাদেশটা পড়ে দেখেন, আমরা কেউ খেয়াল করি নাই। রাজনৈতিক প্রতিরোধ আর সাধারণ অপরাধ। রাজনৈতিক প্রতিরোধ হলে সেটা কোনো বিচার হবে না, বাট যদি সাধারণ অপরাধ হয় তাহলে সাধারণ ফৌজদারি মামলার মতো করে তদন্ত, বিচার এবং সবকিছু হবে। এখন এটা কি রাজনৈতিক প্রতিরোধ নাকি সাধারণ অপরাধ, কে ডিসাইড করবে? এখানেই হচ্ছে মূল ইয়ে। এক্সিস্টিং এই অধ্যাদেশগুলোর মধ্যে ছিল মানবাধিকার কমিশন এটা ডিসাইড করবে। সো আমরা রিল্যাক্স ছিলাম যে মানবাধিকার কমিশন করলে মোটামুটি একটা নিরপেক্ষ জিনিস আসবে। বাট এখন যেহেতু মানবাধিকার কমিশনকে আবার আগের মতো ফিরে আনা হচ্ছে, মানে এই মানবাধিকার অধ্যাদেশটা বাতিল করার সোজা অর্থ হচ্ছে 2009 সালে মানবাধিকার আইনটা ফেরত আসবে, যেখানে বলা আছে আপনি মানবাধিকার কমিশন আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কোনো বিষয় না করাতে পারবেন, সোজা। তাহলে যেহেতু জুলাইয়ের এই ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, এই ঘটনায় এই অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ বাতিল হলে আর মানবাধিকার কমিশন কিন্তু এখানে আসতে পারবে না। তাহলে কোনটা সাধারণ অপরাধ, কোনটা রাজনৈতিক প্রতিরোধ, এটা কে ডিসাইড করবে? পুলিশ। আমাদের এখন যদি পুলিশের এখন এক্সিস্টিং লতে পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে কে তদন্ত করে? পুলিশই করে। আমরা এটাই চেঞ্জ চাইছি যে ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি কেন তদন্ত করবেন? আপনি পুলিশ কমিশন করেন আলাদা, তারা তদন্ত করবে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। এগুলো বিএনপি পছন্দ হবে খুব স্বাভাবিকভাবেই। এটা একটু ডিস্টার্ব করতেছে। ফলে আপনার তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? মানে জুলাইয়ের অধ্যাদেশের দায় মুক্তি দেয়া হলেও এখানে এমন সূক্ষ্ম মার্কেট আছে, যদি তারা চায় যে কাউকে, আমি এই কথা এখন বলতেছি, যদি এটা টুকরা রিল বের হয় আমাকে মাশাআল্লাহ এটা দিয়ে ধরা যাবে যে ও সাধারণ অপরাধ করছে। মানে এই সাধারণ অপরাধ কিন্তু সাধারণ না, অত সাধারণ না, এটা খুব ফৌজদারি অপরাধ, বাট রাজনৈতিক না আর কি, রাজনৈতিক না হতে সাধারণ। ফলে এভাবে করে এখানেও কিন্তু ভাবনা রাখা হয়েছে। আমি আজকে এটা নিয়ে লিখছি। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। ও যেখান থেকে কথাটা আসছে, তো আমি দেখতেছিলাম ওনারা একটা অধ্যাদেশ অলরেডি বিল করে ফেলছে, মানে বিল করে আইন করছে। এটা কি? সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা, এটা অবশ্যই দরকার আছে। তো এই আইনটা, এটা আইনে পরিণত হয়েছে কয় মিনিটে জানেন? দিস ইজ পার্লামেন্টারি সভরেনিটি। 3 মিনিটে আইন হয়েছে। এখন 300 এমপি। আমরা হয়তো আইডিয়ালি ভাবি যে সবাই খুব যুক্তি তর্ক দিয়ে একটা আইন পর্যালোচনা করে, সেটা আবার আইনমন্ত্রী আমাদের হবস লক্স বলতে না, হবস লক্স লক্স বলতে কিন্তু কিছু নাই, মানে জন লক, উনি এটা হবস লক্স। তাহলে যদি আগে লক বলতো তাহলে হয়তো বলতো হব, মানে হবস লক্স আর লক হব, এরকম হইতো আর কি। ওনার এই সমস্যাগুলো হয়। আর আমি চ্যালেঞ্জ করছি যে আপনি যদি এই যে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এই বইটা নিয়ে 5 মিনিট টানা কথা বলতে পারেন, আমি নিজেকে এভাবে মুখ সেলাই করে ফেলবো। আমি আর জীবনে কোনো বিষয়ে কথা বলবো না, কারণ ওনাকে দেখলেই বোঝা যায় উনি এগুলো কিছু পড়ে নাই। কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ওনার পছন্দ হয়েছে, ঠিক আছে? উনি সোশ্যাল কন্ট্রাক্ট করলে উনি বুঝতে পারতো যে জেনারেল উইল অফ দ্য পিপল, জনগণের সামষ্টিক অভিপ্রায়, এটি হচ্ছে মূল কথা। তো জনগণের সামষ্টিক অভিপ্রায় তো গণরায়। আপনি রুশোর বরাদ দিতেছেন, রুশো তো তার জন্য মানে ডিনামাইটের মতো, কখন মানে ফাটবে ওইটা পাইতেছে না কিন্তু, ঠিক আছে? মানে উনি রুশো পাপ চাইতেছে, উনি আসলে এগুলো পড়েন। এনিওয়ে, আমরা হয়তো ভাবতেছি যে 213 জন তাদের এমপি একটা অধ্যাদেশ হাজির করা হবে, সবাই মনে এটার ব্যাপারে চুলচে মতামত দিবে এবং আইনমন্ত্রী এগুলা নোট করবে, তারপরে একটা খুব গণতান্ত্রিক আইন হবে। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা এই যে 11 জনকে, মাত্র 11 জন মিলে যে সিদ্ধান্তটা নিচ্ছে, ওটাই তারা পাঠিয়েছে পার্লামেন্টে এবং চিফ হুইপ বলছে এই ব্যাপারে আমাদের অবস্থা। চিফ হুইপের কাজ তো জানেন, চিফ হুইপের কাজ হচ্ছে কোন বিষয়ে দলের কি অবস্থান, এটা দলীয় সংসদ সদস্যদের বলে দেওয়া। এবং দেখবেন আপনারা যে উনি খুব ভালো চিফ হুইপ, উনি কিন্তু খুব ঘুরঘুর করে, সব সংসদ সদস্যের কাছে যায়।